হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে। আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরা তো সকলে কম বেশি বিন্নি চাল চিনো বা খেয়েছো। বিন্নি চাল দিয়ে আজকে আমি পুলি পিঠা একদম নতুন পদ্ধতিতে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা তো সকলে অনেকে অনেক রকম করে পুলি পিঠা বানিয়ে খেয়েছো। ঠিক আমার মতো করে একবার বিন্নি চাল দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদের হয় এই পিঠাটা। মুখে দিলে একদমই মিলে যায়, আর একটু একটু আঠালো ভাব, খুবই স্বাদ খেতে। বিন্নি চাল দিয়ে পিঠে তৈরি করে যারা খেয়েছো তারাই বুঝবে বিন্নি চালের পিঠে কতটা স্বাদের হয়। তাহলে চলো আজকে নতুন পদ্ধতিতে পিঠাটা রেডি করা যাক। প্রথমে নিয়ে নিলাম আমি এখানে ছোট সাইজের বাটিতে 2 বাটি থেকে একটুখানি কম বিন্নি চাল নিয়ে নিলাম। এই চালটা তোমরা বাজারে কিনতে পাবে। বাজার থেকে একবার কিনে এই পিঠাটা তৈরি করে অবশ্যই খাবে, আর আমাকে কমেন্টে লিখে জানাবে এই পুলি পিঠার স্বাদটা কেমন। চালটা নিয়ে নিলাম। এইবার পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে ক্লিন করে তারপর আমি 30 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখবো। নর্মাল চাল থেকে এই চালটা একটুখানি নরম হয়, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। এই চালটার মধ্যে আলাদা একটা স্মেল আসে। তোমরা যখন এই পিঠাটা রেডি করবে এই চালের স্মেলটা ঘরে একদম ভরে যাবে, আর এই পিঠাটা খাওয়ার লোভে তোমাদের জিভে পানি অবশ্যই চলে আসবে। দেখো বন্ধুরা, চালটাকে ধুয়ে ক্লিন করে আমি 30 মিনিট রেখে চলে আসলাম। এইবার চালটাকে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। আজকে আমি পুলি পিঠাটা একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো, তাই আমি শিলনোড়াতে চালটাকে পেস্ট করে নেব। শিলনোড়াতে চালটাকে পেস্ট করার পর একদম ছাকার কোনো প্রয়োজন হয় না। আর তোমরা যদি ব্লেন্ডারে এই পেস্ট করে এই পিঠাটা রেডি করতে চাও তাহলে অবশ্যই একবার ছেঁকে নেবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থেকে যায়। দেখো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় শিলনোড়াতে পেস্ট করে নিয়ে আসলাম চালগুলো। বিন্নি চালের পেস্ট একদমই আঠালো হয়েছে, হাত দিলে হাতের মধ্যে লেগে যায়। চালের পেস্টটা এক সাইডে রেখে এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। পিঠে রেডি করার জন্য বসিয়ে দিলাম চুলোতে একটা প্যান। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। তোমরা এখানে যে কোনো গুড় দিয়ে এই পিঠেটা রেডি করতে পারবে। গুড়ের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম, হালকা নেড়ে নেড়ে এবার গুড়টাকে গলিয়ে নেব। দেখো বন্ধুরা, চুলোর আঁচটাকে একদম লোতে রেখে আমি গুড়টাকে গলিয়ে নিলাম। এবার দিয়ে দেব নারকেল কুড়া। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যদি বিন্নি চাল দিয়ে এই পুলি পিঠাটা রেডি করে খাও, তোমরা যত খাবে এর চেয়ে বেশি আরও খেতে মন যাবে, এতটাই স্বাদের হয় এই পিঠাটা। আমি এখানে বেশি পরিমাণে পিঠে তৈরি করব, তাই নারকেল কুড়া আর গুড় বেশি পরিমাণে নিয়েছি। নারকেল কুড়াটা দিয়ে দিলাম। এইবার হালকা আছে নেড়ে চেড়ে সুন্দর করে নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুর রেডি করা একদমই সহজ, তোমরা সবাই জানো নারকেলের পুর কী করে রেডি করতে হয়। দেখো বন্ধুরা, নারকেলের পুরটা হয়ে গেছে। এইবার চুলোর আঁচটা বন্ধ করে পুরটাকে নামিয়ে নেব। নারকেলের পুর এক সাইডে রেখে নিয়ে নিলাম বিন্নি চালের ব্যাটারটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। এরপর আমি হালকা পানি দিয়ে ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নেব, কারণ শিলনোড়াতে পেস্ট করেছিলাম একদম পানি ছাড়াই পেস্ট করেছি, তাই আমি একটু পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি, যাতে করে পিঠাটা সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, চালের ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এতটাই আঠালো, খুবই আঠালো, কারণ আজকে আমি এই পিঠাটা একদম নতুন পদ্ধতিতে তৈরি করব। তোমাদেরকে বলেছি আমি প্লাস্টিকের পেপার দিয়ে আজকের এই পুলি পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। এর জন্য নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার। প্লাস্টিকের পেপারটা একটা গ্লাসের ভেতর সেট করে বসিয়ে নিলাম। এরপর ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার প্লাস্টিকের পেপারে ভরে নেব। আজকের এই পিঠের রেসিপিটা এ টু জেড আমি এক হাত দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম সহজে। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি ভরে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে পিঠা আমি হোয়াইট কালার ব্যাটার দিয়ে রেডি করব। নর্মাল যে চালের গুঁড়ার কালারটা হয়, আর কয়েকটা পিঠা আমি ইয়েলো কালার দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, 2টা কালার থেকে
দুইটা পেপারে আমি ব্যাটার ভরে নিলাম। এইবার বসিয়ে দিলাম চুলোর মধ্যে একটা প্যান। পানি আর তেল মেশানো মিশ্রণ থেকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে প্যানটাকে মুছে দিচ্ছি। যতবার আমি এই পিঠাটা রেডি করব, পিঠাটা নামানোর পর ততবারে আমি টিস্যুটা দিয়ে সুন্দর করে প্যানটাকে মুছিয়ে দেব। এরপর দেখবে পিঠাটা খুবই সুন্দর হবে। দেখো বন্ধুরা, প্রথম পিঠাটা আমি রেডি করছি। ঠিক হাত ঘুরিয়ে ঘুরিয়ে, হাত ঘুরানি পিঠের মতন আমি প্রথমে একদম হিজিবিজি করে নিলাম। এরপর এক সাইডে কিছুটা পরিমাণ পুর দিয়ে পিঠার পেছনের অংশটা সামনের অংশের মধ্যে আঙ্গুল দিয়ে প্রেস করে লাগিয়ে দিলে হয়ে যাবে। দেখো পিঠাটা রেডি করে নিলাম, কতটা সুন্দর হয়েছে। ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব আর তোমাদেরকে অনেকগুলো পিঠে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো আমার মতো করে পুলি পিঠাটা রেডি করে কখনোই খাওনি। বারবার তোমাদেরকে বলি, এই অসাধারণ স্বাদের বিন্নি চালের পুলি পিঠাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা যখন প্লাস্টিকের কোণ দিয়ে এই পিঠাটা রেডি করতে যাবে, তখন প্লাস্টিকের কোণটাকে একদম সরু করে কেটে নেবে, যাতে করে ব্যাটারটাও সরু করে বের হয়। তখন দেখবে পিঠাটা খুবই স্বাদের হয় আর মুখে দিলে একদম মিলে যাবে। ইয়েলো কালার ব্যাটার থেকে আমি আরেকটা পিঠে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো তোমরা কালার দিয়ে তৈরি করবে আর কালার ছাড়া তৈরি করবে, তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করলে হবে। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা রেডি করে নিলাম। দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠে নিয়ে নিলাম। দেখো এক প্লেট পিঠে হয়েছে। আর একটা পিঠে আমি তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এক হাতে আমার ক্যামেরা, তাই আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিতে পারবো না, তাই খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো ভেতরটা কতটা ইয়াম্মি হয়েছে। সব পিঠা থেকে সবচেয়ে ফেভারিট পিঠা হলো আমার নারকেল দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে সব পিঠে আমার ফেভারিট হয়ে যায়, কারণ নারকেল আমার ফেভারিট। তো বন্ধুরা, তোমাদেরকে বলি, আজকের এই বিন্নি চালের নারকেলের পুলি পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর আমার দেওয়া নতুন নতুন সুন্দর সুন্দর পিঠের রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।